नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। सन्यासी संक्रांत घटना निये भीषण जलघोला होते शुरू करेছে। गत शनिवार आरामबागे सेखाने ममता रामकृष्ण मिशन एवं भारत सेवाश्रम संघेर कयेकजन सन्यासीर बिरुद्धे आक्रमणात्मक बक्तृता करेছিলেন। विशेषत मुर्शिदाबादेर बेलडांगार भारत सेवाश्रम संघेर कार्तिक महाराजेर नाम करे तिनि बोलेছিলেন, भारत सेवाश्रम संघके आमी खूब श्रद्धा करताम, किन्तु जे लोकटा बोले तृणमूल कांग्रेसेर एजेंट बसते देब ना सेई लोकटाके आमी साधु बोले मने करी ना, कारण से डायरेक्ट पलिटिक्स करे देशटार सर्वनाश करछे। तार पाल्टा हिसेबे मुख्यमंत्रीके आईनी नोटिस पाठिয়েছেন कार्तिक महाराज। दाबी जानिয়েছেন ममतार क्षमा चाওয়ার। स्वभावतई निर्वाचनेर मध्य এই इस्यू हातछाड़ा करेनনি प्रधानमंत्री नरेंद्र मोदी। मुख्यमंत्रीर साधु सन्तদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতার দিকে একের পর এক নিশানা করেন নরেন্দ্র মোদি। এমনকি ভোট প্রচারের মঞ্চ থেকে মোদি এমন অভিযোগও করেন যে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা হয়েছে তৃণমূলের মদতে। ঝাড়গ্রামের সভা থেকে মোদি বলেছেন, রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘ বাংলার আধ্যাত্মিক পরিচয়। এখন তো হিন্দু সন্তদের হুমকি দিচ্ছেন খোদ এখানকার মুখ্যমন্ত্রী। এর ফলে তৃণমূলের গুন্ডাদের সাহস বেড়ে গেছে। কাল রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে তার আশ্রমে হামলা হয়েছে। মিশনের কর্মীদের মারধর করে হুমকি দেওয়া হয়েছে। বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হবে এটা ভাবতে পারে না দেশবাসী। মঞ্চ থেকে তার জবাব দেন তৃণমূল নেত্রীও। এবং সেই ঘটনাকে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর, সন্ত বিতর্কের পরিপ্রেক্ষিতে বাংলায় কাজ করছে এমন বেশিরভাগ ধর্মীয় সংগঠনকে নিয়ে বৈঠকে বসা হয়েছিল। তাতে একদিকে যেমন হাজির ছিল ভারত সেবাশ্রম সংঘ, তেমনি প্রতিনিধিত্ব ছিল রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য ধর্মীয় সংগঠনের সাধু সন্তদের। সোমবার রাতের জরুরি বৈঠকে স্থির হয়েছে শুক্রবার সন্ত স্বাভিমান যাত্রা নিয়ে পথে নামবেন তারা। এদিন বিকেল 3টে বাগবাজারের নিবেদিতা পার্কে সমাবেশ হবে। মায়ের বাড়ি থেকে গিরিশ এভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে বিধান সরণি দিয়ে বিবেকানন্দ রোডে স্বামীজির জন্মভিটে শেষ হবে সন্তদের পদযাত্রা। জানা গিয়েছে গোটা পথটি খালি পায়ে হাঁটবেন মিছিলে অংশগ্রহণকারী সাধু এবং সন্ন্যাসিনীরা। শুধু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাই নন, সংগঠনের পরিভাষায় দর্শন, আরতি এবং সংবর্ধনা জানানোর আবেদন জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ এই মিছিলে সাধারণ মানুষকেও অংশগ্রহণ করার ডাক দিয়েছেন। এ প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের বাংলায় দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ভোটের আগেও ছিল না, ভোটের পরেও নেই। তবে নির্বাচনে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যেভাবে হিন্দু সাধু সন্তদের হুমকি দেওয়া হয়েছে তাতে বাংলার হিন্দু সমাজের ভবিষ্যৎ নিয়ে পরিষদ উদ্বিগ্ন। সমস্ত প্রতিষ্ঠান এবং মঠের সন্ন্যাসীরাও মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তারপরে জলপাইগুড়িতে মিশনের উপর হামলার নিন্দা করেছেন। আর তারপরেই এই যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।